আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো, আমি আজ থেকে 2 মাস আগে আমার সামনে যে নারিকেলের গাছটি দেখছেন, যে বনসাইটি, সেটি নিয়ে একটা ভিডিও দিছিলাম। তো সেই ভিডিওর পরে 2 মাস পর নতুন আপডেট দিচ্ছি কিভাবে নারকেলের বনসাই তৈরি করবেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো শৌখিন গাছ পাগল। আপনারা দেখছেন যে এই যে আমি নারকেলের যে বনসাইয়ের যে গাছটি সেটি এখন উঠাচ্ছি। যখন 2 মাস আগে এটার ভিতরে লাগিয়েছিলাম তখন কোনো শিকড় ছিল না, শুধু একটু নারকেলের মাথা, মানে নারকেলের মাথা দিয়ে একটি পুরকি ছিল। এই যে দেখছেন সুন্দর, এখন শিকড় হয়ে গেছে, কত সুন্দর। তো আমরা এখন এটাকে আবার নতুন করে অন্য জায়গায় লাগাবো, কারণ এই শিকড়টা লম্বা হতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটা। আর আমার মেয়ে দেখছেন আমার সাথে বসে আছে। এই যে যেটার ভিতরে লাগাবো ওটা ছিদ্র করে নিচ্ছি, কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই রাখতে হবে যে কোনো গাছের জন্য। যে কোনো গাছের জন্য না, হয়তো কোনো কোনো গাছ আছে পানিতেই হয়, তার জন্য তো সম্ভব না। তো আমরা প্রথমে এই যে পানির বের হয়ে যাওয়ার এখানে 2টা চারা দিয়ে দিলাম। তারপরে কিছু মাটির সাথে জৈব সার মিক্স করে নিলাম। এরপরে ভিতরে মাটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে এই পাইপটা দেওয়ার কারণ হচ্ছে, আমি একটা কথা বলে রাখি, এই পাইপটা দেওয়ার কারণ হচ্ছে যে এই পাইপটা সোজা, এটার ডাইরেক্টলি এই যে মোটা যে শিকড়গুলো এগুলো সরাসরি নিচে নেমে যাব। এই কারণে পাইপটাকে একটু শক্ত করে চতুর সাইড দিয়ে আটকে দিলাম, যেন এটা কোনো দিকে না পড়ে যায়, এই কারণে। আর এছাড়া এই আমার মেয়ে চলে যাচ্ছে ওইদিকে, ও আমার এছাড়া থাকবে না, তারপরও আমার কাজের ভিতরে আসবেই। তো বেশ কিছু মাটি আর জৈব সার মিক্স করে এটার ভিতরে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ডাইরেক্টলি জৈব সার। দেওয়ার পর পুরোটা ভরে নিচ্ছি, কারণ এটা শিকড় তো একেবারে গোড়া পর্যন্ত পাওয়া লাগবে। আপনারা দেখছেন। তবে এই যে এখানে কিছু ছোট ছোট চিকন চিকন শিকড় আছে, এগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে এই যে মোটা যেই 3-4টা শিকড় আছে, এগুলো সরাসরি নিচে নামবে। আপনারা দেখছেন এই যে বাঁকা হয়ে গেছে। আসলে এই গাছটা আমার আরও অনেক দিন আগে দইয়ের হাঁড়ি থেকে বের করা উচিত ছিল, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আমি সুযোগ পাইনি। এই কারণে যে 2টা শিকড় বাঁকা হয়েছে, যদি এগুলো আরও আগে উঠাইতাম তাহলে সোজা হইতো শিকড়টা। আসলে যে কোনো জিনিস করলে এটা যত সময় মতো এটা আবার রিপোর্টিং করতে হয়। তো যাই হোক, এখন যেহেতু যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, তো আমরা চেষ্টা করব এটাকে একবার খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার। দেখছেন আমি নারিকেলটাকে খুব সুন্দরভাবে চাকু দিয়ে একেবারে পরিষ্কার করে চকচকা করে ফেলতেছি, কারণ চকচকা না করলে এটা সুন্দর লাগবে না। তো এটার আরও কাজ আছে, অনেক কাজ বাকি আছে, সবে মাত্র বলতে গেলে 2য় স্টেপ। আস্তে আস্তে যত দিন যাবে ততদিন এটার কাজ থাকবে। তো এর ভিতরে কিছুদিন আগেই নারিকেলের যে পাতাগুলো এখান থেকে বের হয়েছে, এগুলো একটু চিকন চিকন করে কেটে দিছিলাম। তো ওগুলো এখন ফেলে দিচ্ছি। মাঝখানের যে মূল যে শাখাটা সেটা রাখবো। সেটা রাখার পরে এটাও আবার বেশ কিছুদিন গেলে এখান থেকে আবার পাতা বের হবে। তো সেগুলোও আবার এরকম করে চিকন করে কেটে দেব, আস্তে আস্তে উঠিয়ে নেব। তো এই যে দেখতেছেন, এই যে আমি কি সুন্দর করে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আসলে এটা নিয়ম, চাকু দিয়ে আস্তে আস্তে করে কাটা, না হলে মূল শাখা ভেঙে গেলে গাছের সৌন্দর্য তো দূরে থাক, একেবারে গাছই হবে না। তো আসলে এই জিনিসটাও আমি অনেকবার করছি, তারপরেও সাকসেস হই নাই। তো আশা করি আল্লাহর রহমত এবার সাকসেস হয়েছি, সবই আপনাদের দোয়া ভালোবাসা। তো এই যে দেখছেন আমি গাছটা এখন লাগাই নিচ্ছি। এখানে একটু মাটি বেশি হয়ে গেছিলো, কমাই নিলাম। এইভাবেই রাখবো, এটার ভিতরে একেবারে গোড়া পর্যন্ত ভালো করে মাটি দিয়ে। তবে সবচেয়ে ভালো লাগার একটা বিষয় হচ্ছে যে এই যে নারিকেলটা দেখছেন, এটা আমার কিনা না। এই নারিকেলটা একটা গাছ থেকে পড়ে গেছে। তো নারিকেলের যে গাছ যাদের, ওনারা মনে করছে এটার ভিতরে কিছুই নেই, এটা ফেলে দিছে। তা আমরা এটা কুড়ায় নিছি। কুড়ায় নেওয়ার পরে এটাকে একটু
ঝাঁকি দেওয়ার পরে মনে হইলো যে এটার ভিতরে কোনো রকম পানি আছে। পরে এটা যখন কাটলাম তখন দেখলাম যে এটার একটু পুরকিও বেরোয়েছে, আবার ভিতরে পানিও আছে। তো আসলে এত ছোট নারিকেল দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে। খাওয়া যদি ইচ্ছা করতাম তাহলে কিন্তু খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আসলে এত ছোট নারিকেল, আবার এরকম দেখতে খুব সুন্দর, চোক্কা লম্বা, দেখতে খুব ভালো লাগছে। আর আমিও যেহেতু এই গাছের প্রতি আকৃষ্ট, এই কারণে আমার এটা কোনো রকমই খাইতে মনে চায়নি। তো বেশ করে পাওয়া জিনিস, তারপরেও ঠিক আছে, এটাকে যত্ন নিচ্ছি। তো এটা বেশ কিছু পানি দিয়ে দিতে হবে, কারণ একেবারে শুকনা রাখা যাবে না। তো একটু একেবারে বেশি করে পানি দিয়ে এটাকে একেবারে ভরপুর পানি দিতে হবে একবার। তো এরপরে এটারে বেশ কিছুদিন রেখে দিতে হবে, কারণ এই কারণে এটারে একেবারে ভালোভাবে পানি দিয়ে চুপচুপা করতে হবে। আপনারা দেখছেন আমি একেবারে বেশি করে পানি দিচ্ছি। আপনারা যদি কখনো কেউ বনসাই তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যেন কোনো গাছ পাগল আমার মতো যদি থাকে তাহলে সেও যেন এরকম বনসাই তৈরি করতে পারে। তো এরপরে আবার একটা কাজ আছে কি, যে এই যে নারিকেলটা যে এখন সোজা বের হয়ে আছে, তো আমরা এটার একটা তেনা দিয়ে ঢেকে দিব, কারণ যেন নারিকেলটা যেন ফেটে না যায় বা বেশি একটা আলো না পায়, ঠান্ডা থাকে যেন। তো একটা দেখছেন আমি সেই আগের যে পুরাতন যে নেকড়াটা ছিল সেটা দিয়ে উপরে বাইদা দিলাম, তারপর আবার একটু ভালো করে ভিজিয়ে রাখলাম। তো এই অবস্থায় এটা থেকে যাবে, কারণ এটা ভালো আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন শুধুমাত্র যে গাছের যে মূল শাখা বের হইতেছে সেটা যদি ভালো থাকে তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনার জিনিস সাকসেস। তো সবাই দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। এই হচ্ছে আমার